হাবিব যদি এখন লিজেন্ডারি পুরস্কারে ভূষিত হয়, আমি বলবো এটা তার জন্য একটা ডুবন্ত জাহাজ হয়ে যাবে। কিংবদন্তি তুল্য গায়ক ফেরদৌস ওয়াহিদের যোগ্য উত্তরসূরি তার ছেলে হাবিব ওয়াহিদ। বাবার পথে শুধু হাঁটেননি, নিজের মেধা ও সৃজনশীলতায় মুগ্ধ করেছেন পুরো একটি প্রজন্মকে। তাই বাংলা গানে তার অবদানকে অনেকেই কিংবদন্তি বলে ব্যাখ্যা করে থাকেন। কিন্তু এ নিয়ে যে খোদ তার বাবারই আপত্তি রয়েছে, সে কথা আগে জানা ছিল না। ভালোবাসার নামে তোমরা পড়েছো ছলনায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে ছেলে হাবিব ওয়াহিদকে নিয়ে কথা বলেছেন ফেরদৌস ওয়াহিদ। তিনি জানান, হাবিব যদি এখনই নিজেকে লেজেন্ড ভাবে, সেটা হবে তার ভুল ভাবনা। এই গায়ক আরও বলেন, তার ছেলে যদি এখনই লেজেন্ডারি কোনো পুরস্কারে ভূষিত হয়, সেটাও হবে হাবিবের জন্য ডুবন্ত জাহাজের মতো। এখনও তার অনেক কিছু শেখার আছে, অনেক অভিজ্ঞতার দরকার আছে। আরও 30-40 বছর কাজ করার পর তাকে কিংবদন্তি বলা যেতে পারে। তখন সে একটি লেজেন্ডারি পুরস্কার আশা করতে পারেন। দিন কাটে না স্বপ্নেরা, জাগি ঘুম আসে না। হাবিবের ছেলেবেলা ও বেড়ে ওঠা নিয়েও কথা বলেছেন ফেরদৌস ওয়াহিদ। তিনি যখন মিউজিক প্র্যাকটিস করতেন, 2-2.5 বছর বয়সে হাবিব সেখানে এসে বাদ্যযন্ত্রগুলো ধরার চেষ্টা করত। আস্তে আস্তে মিউজিকের উপর তার আগ্রহ বাড়তে থাকে। আজকে হাবিব যে অবস্থানে পৌঁছেছেন, তার পেছনে সৃষ্টিকর্তার ইচ্ছা, মায়ের দোয়া ও বাবার সহযোগিতা রয়েছে বলে মনে করেন বর্ষিয়ান এই শিল্পী। তিনি আরও জানান, হাবিবের তো গায়কই হওয়ার কথা ছিল না, সে সুরকার ও কম্পোজার হতে চেয়েছে সবসময়। ভাগ্যক্রমে সে গায়ক হয়েছে। তবে ছেলের প্রশংসা করতেও ভোলেননি ফেরদৌস ওয়াহিদ। তার ভাষ্য, বর্তমানের এই অস্থির সময়ে হাবিবের মধ্যে কোনো তাড়া নেই। বাবা হিসেবে এটি তার খুব ভালো লাগে। খ্যাতির শীর্ষে পৌঁছেও হাবিব এখনও যে প্রতিটি কাজে ভালো করার চেষ্টা করেন, পারফেকশন আনার চেষ্টা করেন, এই গুণগুলোই ভীষণ মুগ্ধ করে বাবা ফেরদৌস ওয়াহিদকে। আমার বন্ধু জাদু জানে, ও জাদু জানে। মাসিদ রনো, সময় সংবাদ, ঢাকা।